যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঠান্ডা করার দাওয়াই বিজেপি বিধায়কের। বিজেপি এবিভিপিকে ছেড়ে দিন, 8 ঘন্টা যাদবপুরকে ঠান্ডা করে দেব, এমনই হুঁশিয়ারি দিচ্ছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তৃণমূল এবং সিপিএম মিলে যাদবপুরে অস্থিরতা তৈরি করেছে, এভাবেই আক্রমণ করেছেন বিজেপির বিধায়ক। কলেজ আছে যাদবপুর তো এখন সারা ভারতবর্ষের একটা প্রাণ কেন্দ্র হয়ে গেছে। কারণ চোরে চোরে মাসতো ভাই তৃণমূল আর সিপিএম এক হয়ে গেছে। আজকে ওই কলেজে আজকে মমতা ব্যানার্জি এবং সিপিএম কুকনুকানি খেলছে। যাদবপুর কলেজে আজকে কুকনুকানি খেলছে। পাম্প চালিয়ে উঠছে বিল। কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। যাদবপুর কলেজকে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে। এত ধরনের নোংরা কাজ হয়, আর যেখানে সমর্থন করে এই বামপন্থীরা তো চলে চলে মাসতো ভাই। আমরাও কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলবো যে সমস্ত কিছু বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তাদিকে, এবিভিপির কার্যকর্তাদিকে ছেড়ে দেন। 8 ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেবো। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা কারো মুখোমুখি করি না। মুখ্যমন্ত্রী চাইলেই পুলিশ অনেক কিছু করতে পারত। যাদবপুর কাণ্ডে এভাবেই হুঁশিয়ারি দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। হুমকির সুর মদন মিত্রর গলাতেও। পাল্টা কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি বামেরাও। বহিরাগত টিএমসিপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক তৃণমূল, আক্রমণ শানিয়েছেন সৃজন ভট্টাচার্য। এই হুমকি হুঁশিয়ারির মধ্যেই আহত পড়ুয়া ইন্দ্রানুজের বাবা বলছেন গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছাত্রদের যে দাবিগুলো সেগুলো অত্যন্ত গণতান্ত্রিক দাবি। তাদের যে ছাত্র সংসদ নির্বাচন সেটা অত্যন্ত জরুরি দাবি এবং অত্যন্ত প্রয়োজনীয় দাবি। আমি আশা করব কর্তৃপক্ষ তারা আলাপ আলোচনার জায়গাকে উন্মুক্ত করুন, যে ছাত্র সংসদ নির্বাচন বা আরো যে দাবি দেওয়া আছে শিক্ষার সঙ্গে জড়িত সেই দাবি দেওয়াগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করুন। একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন। বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সুস্থ পাঠন এবং গবেষণার পরিবেশ ফিরিয়ে আনুন। বিশ্ববিদ্যালয় থেকে কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? হ্যাঁ, ভিসি প্রভিসি তারা ফোন করেছিলেন, যোগাযোগ করেছিলেন। যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল, এবার যত কাণ্ড যাদবপুরে। ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ, কোনো লাভ নেই। মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত সহনশীল এবং আমাদের মুখ্যমন্ত্রী যদি মনে করতেন যে উনি খুবই স্ট্রিক্টলি কিছু কিছু সিচুয়েশনকে দমন করবেন, তাহলে হয়তো পুলিশ অনেক জায়গায় ঢুকতে পারতো আর অনেক কিছু করতে পারতো। দেখুন, একটা ন্যারেটিভ তৈরি করে ইলেকশন জেতা যায় না, খবরের শিরোনামে থাকা যায়। শিক্ষার্থীরা যেরকম ভাবে এই ঘটনাটা ঘটাচ্ছে, এই কেওসটা করছে এবং অধ্যাপকদের ওপর হামলা হচ্ছে, এটা অত্যন্ত লজ্জার। এটা কাম্য না। যাদবপুরের একটা লেগেসি আছে, যাদবপুরের একটা নাম আছে। নানান জায়গা থেকে, নানান শহর থেকে, নানান স্টেট থেকে এখানে ছেলেমেয়েরা পড়তে আসে। কিন্তু এরকম ভাবে যদি হুলিগানিজম চলতে থাকে তাহলে যাদবপুর ইউনিভার্সিটির যে নামটা সেটা মাটিতে মিশতে খুব বেশি সময় লাগবে না।